হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকে 10 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই প্রতিদিন সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং আজকে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি বিগত বছরে বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন, লর্ড ক্যানিং, লর্ড ডাফরিন, লর্ড হার্ডিস। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 1 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে লর্ড ডাফরিন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন এবং প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? সেটি হচ্ছে 1885 খ্রিস্টাব্দে বোম্বেতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল? প্রথম অধিবেশনের সভাপতি ছিল হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। নেক্সট প্রশ্ন, ওয়াটসন ও ক্রিক কোন আবিষ্কারের জন্য বিখ্যাত? ডিএনএর গঠন, অ্যান্টিবডি, এবিও ব্লাড গ্রুপ, মিউটেশন। 2 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? ওয়াটসন ও ক্রিক কোন আবিষ্কারের জন্য বিখ্যাত? তাহলে 2 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডিএনএর গঠন। ওয়াটসন ও ক্রিক ডিএনএর গঠন আবিষ্কারের জন্য বিখ্যাত। এবিও ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে কার্ল অ্যান্ড স্টেইনার। কার্ল অ্যান্ড স্টেইনার। এবং মিউটেশন কে আবিষ্কার করেছিলেন? হুগো দা ভিস। হুগো দা ভ্রিস। নেক্সট প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি বিকিরণ এবং বিকিরণের রক্ষক হিসেবে কাজ করে? 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি বিকিরণের রক্ষক হিসাবে কাজ করে? ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি বিকিরকের রক্ষক হিসাবে কাজ করে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 3 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মি বিকিরকের রক্ষক হিসেবে কাজ করে? সঠিক অ্যান্সারটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার এখানে মনে রাখবে সর্বনিম্ন স্তর। থার্মোস্ফিয়ার হচ্ছে হিলিয়াম হাইড্রোজেন পাওয়া যায়, এবং মেসোস্ফিয়ার হচ্ছে শীতলতম স্তর। নেক্সট প্রশ্ন, পানীয় জলের অতিরিক্ত ফ্লুওরিড ঘটায় কোনটি? পানীয় জলের অতিরিক্ত ফ্লুওরিড ঘটায় কিসে? ফুসফুসের রোগ, অন্ত্রের সংক্রমণ,
ফ্লুওরোসিস, রিকেট। 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? পানীয় জলের অতিরিক্ত ফ্লুওরিড ঘটায় ফুসফুসের রোগ, অন্ত্রের সংক্রমণ, ফ্লুওরোসিস, রিকেট। তাহলে 4 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্লুওরোসিস। পানীয় জলের অতিরিক্ত ফ্লোরাইড ঘটায় ফ্লুওরোসিস। নেক্সট প্রশ্ন, বুদ্ধচরিত গ্রন্থটি রচয়িতাকে? খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? বাণভট্ট, বুদ্ধঘোষ, অশ্বঘোষ, পাণিনি। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতাকে? সঠিক অ্যান্সারটি তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অশ্বঘোষ। বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। বাণভট্ট মনে রাখবে কাদম্বরী। কাদম্বরী এবং পাণিনি হচ্ছে অষ্টাধ্যায়ী। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব যে গ্যাস দ্বারা পূর্ণ থাকে সেটি কোনটি? 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ইলেকট্রিক বাল্বে যে গ্যাস দ্বারা পূর্ণ থাকে সেই গ্যাসটি কোনটি? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস দ্বারা পূর্ণ থাকে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে নাইট্রোজেন। ইলেকট্রিক বাল্বে যে গ্যাস দ্বারা পূর্ণ থাকে সেটি হচ্ছে নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন, এল নিনো হল বায়ুমণ্ডলীয় ঘটনা, পরিবেশগত ঘটনা, মহাসামুদ্রিক ঘটনা, জলবায়ুগত ঘটনা। 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? এল নিনো কোন ধরনের ঘটনা? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 7 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে মহাসামুদ্রিক ঘটনা। তাহলে এল নিনো কোন ধরনের ঘটনা? সেটি হচ্ছে মহাসামুদ্রিক ঘটনা। এল নিনোর অর্থ কী সেটা তোমার কমেন্ট করে জানাবে। এল নিনো শব্দের অর্থ কী? নেক্সট প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েনসাং কার শাসনকালে ভারতে আসেন? খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। হিউয়েনসাং কার শাসনকালে ভারতে আসেন? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, হর্ষবর্ধন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চীনা পর্যটক হিউয়েনসাং কার শাসনকালে ভারতে আসেন? তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হর্ষবর্ধন। হিউয়েনসাং হর্ষবর্ধনের শাসনকালে ভারতে আসেন এবং ফাহিয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ফাহিয়ান দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতে আসেন এবং চন্দ্রগুপ্তের সময় হচ্ছে মেগাস্থিনিস। সমুদ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। সমুদ্রগুপ্ত গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার কোনটি? সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ, ভারতরত্ন, রবীন্দ্রনাথ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। 9 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? ভারতের
সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার কোনটি? জ্ঞানপীঠ, ভারতরত্ন, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 9 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং অবশ্যই একটি লাইক করে দেবে। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 9 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে জ্ঞানপীঠ। ভারতের সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ। সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, চিল্কা লেক হলো একটি লবণাক্ত জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, বর্ষাকালে ইহা স্বাদু জলের হ্রদ এবং গ্রীষ্মকালে ইহা লবণাক্ত জলের হ্রদ। তাই চিল্কা হ্রদ কোন ধরনের হ্রদ? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 10 নম্বর প্রশ্নের জন্য? চিল্কা একটি কোন ধরনের হ্রদ? লবণাক্ত জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, বর্ষাকালে স্বাদু জল এবং গ্রীষ্মকালে লবণাক্ত জলের হ্রদ। তাহলে চিল্কা হ্রদটি কোন ধরনের হ্রদ? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। চিল্কা কোন ধরনের হ্রদ? সেটি হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। উড়িষ্যা। আচ্ছা, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? বৃহত্তম, সেটি হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ বৃহত্তম স্বাদু জল, বৃহত্তম স্বাদু জলের হ্রদ। নেক্সট প্রশ্ন, পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অংশে থাকে? পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অংশে থাকে? রক্ত, লসিকা, যকৃৎ, মস্তিষ্ক। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অংশে থাকে? তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অংশে থাকে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে লসিকা। পূর্ণাঙ্গ ফাইলেরিয়া মানুষের কোন অংশে থাকে? সেটি হচ্ছে লসিকা। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল? তাহলে 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল? সিন্ধু, ঝিলম, রবি, ইরাবতী। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 12 নম্বর প্রশ্নের জন্যে? আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিল? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 12 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ঝিলম। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ঝিলম। আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে ঝিলম নদীর তীরে যুদ্ধ করেছিল। নেক্সট প্রশ্ন, আদি নামক ঝড় যে নিম্নলিখিত স্থানে দেখা যায় সেটি কোথায়? তাহলে 13 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? আদি নামক ঝড় নিম্নলিখিত যে স্থানে দেখা যায় সেটি কোথায় দেখা যায়? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, অসম, উত্তরপ্রদেশ। তাহলে কোন স্থানে আদি নামক ঝড় দেখতে পাওয়া যায়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 13 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। আদি নামক ঝড় কোন স্থানে দেখা যায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে আদি নামক ঝড়টি দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি। তাহলে কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? 14 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? আলফা, বিটা, গামা, রঞ্জন। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 14 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে
গামা রশ্মি। গামা রশ্মি সবচেয়ে বিপজ্জনক। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোনটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, মার্কিউরিক অ্যাসিড। তাহলে ওজোন স্তরের জন্য দায়ী কোনটি? ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী নিচের কোনটি? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 15 নম্বর প্রশ্নের জন্যে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী। নেক্সট প্রশ্ন, কে আলাই দরজা নির্মাণ করেছিলেন? আলাউদ্দিন খলজি, আকবর, মোহাম্মদ বিন তুগলক, জাহাঙ্গীর। সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? আলাই দরজা কে নির্মাণ করেছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 16 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাই দরজা নির্মাণ করেছিলেন হচ্ছে আলাউদ্দিন খলজি। এবং এখানে মনে রাখবে আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ, বাজার দর নিয়ন্ত্রণ, রেশনিং ব্যবস্থা, সূচনা করেছিলেন। এবং মোহাম্মদ বিন তুগলক, যিনি কিনা তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গেছিলেন। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে গিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? মতিলাল ঘোষ, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, কৃষ্ণকুমার মিত্র, যোগেন্দ্র চন্দ্র বোস। তাহলে 17 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কৃষ্ণকুমার মিত্র। কৃষ্ণকুমার মিত্র সঞ্জীবনী সংবাদপত্রের প্রকাশক ছিলেন। নেক্সট প্রশ্ন, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় নিচের কোনটি? ক্লোরিন, সালফার, ফসফরাস, সিলিকন। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? তাহলে কি ব্যবহার করা হয় চুল বিন্যস্ত করার জন্য বিউটি পার্লারে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সালফার। বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য সালফার ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বিরজিস কাদের কে ছিলেন? তাহলে 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বিরজিস কাদের কে ছিলেন? হায়দ্রাবাদের নিজাম, অযোধ্যার নবাব, মোগল সম্রাট, বাংলার নবাব। তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? বিরজিস কাদের কে ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। বিরজিস কাদের কে ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অযোধ্যার নবাব। বিরজিস কাদের কে ছিলেন? অযোধ্যার নবাব ছিলেন হচ্ছে বিরজিস কাদের। নেক্সট প্রশ্ন, লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে কিসের? 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে কিসের? তিরঙ্গা, অশোক চক্র, বিচারকের বেঞ্চ, 2 হাত।
তাহলে 20 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত আছে কিসের? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 20 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে অশোক চক্র। লোকপালের লোগোতে যে সতর্কতা চিহ্নিত আছে সেটি হচ্ছে অশোক চক্রের। নেক্সট প্রশ্ন, নিউ ম্যাটাফোর পাওয়া যায় কোথায়? তাহলে 21 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? নিউ ম্যাটাফোর পাওয়া যায় ম্যানগ্রোভ উদ্ভিদে, হাইড্রোফাইটিক উদ্ভিদে, এপিফাইটিক উদ্ভিদে, ইনসেক্টিভোরাস উদ্ভিদে। তাহলে কোন ধরনের উদ্ভিদে নিউ ম্যাটাফোর পাওয়া যায়? তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? নিউ ম্যাটাফোর পাওয়া যায় কোথায়, কোন ধরনের উদ্ভিদে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদে। নিউ ম্যাটাফোর পাওয়া যায় হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদে। নেক্সট প্রশ্ন, ভারতের কোন শহরে কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র অবস্থিত? তাহলে 22 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ভারতের কোন শহরে কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র অবস্থিত? কোটা, মুম্বাই, সুরাট, ভোপাল। তাহলে কোন শহরে কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে সুরাট। সুরাট শহরে কাকড়াপাড় পারমাণবিক কেন্দ্র অবস্থিত। নেক্সট প্রশ্ন, হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য যুক্ত? তাহলে 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হরপ্পার কোন অঞ্চল ধান চাষের জন্য যুক্ত? কালীবঙ্গান, লোথাল, রোপার, রাখিগাড়ি। তাহলে কোন অঞ্চলটি হরপ্পার ধান চাষের সঙ্গে যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে এই প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে লোথাল। ধান চাষের জন্য যুক্ত হরপ্পার কোন অঞ্চলটি? সেটি হচ্ছে লোথাল। আচ্ছা, কালীবঙ্গান কোথায় অবস্থিত? কালীবঙ্গান হচ্ছে রাজস্থান। কালীবঙ্গান হচ্ছে রাজস্থান এবং রাখিগাড়ি হচ্ছে হরিয়ানা। হরিয়ানাতে অবস্থিত হচ্ছে রাখিগাড়ি। নেক্সট প্রশ্ন, পিতল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর। 24 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পিতল কোন ধাতুদ্বয়ের সংকর? লোহা তামা, তামা টিন, তামা অ্যালুমিনিয়াম, তামা দস্তা। 24 নম্বর প্রশ্নের জন্যে নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? পিতল কোন ধাতুদ্বয়ের সংকর? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 24 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে তামা দস্তা। তামা দস্তা হচ্ছে পিতল ধাতুদ্বয়ের সংকর। নেক্সট প্রশ্ন, আচ্ছা এখানে একটু বলে রাখি, এই প্রশ্নটি কালকে টাইপিংয়ের জন্য একটু ভুল হয়ে গেছিলো। পলিকট কিসের মিশ্রণে প্রস্তুত করা হয়? এর জায়গায় দেওয়া হয়েছিল হচ্ছে এলপিজির মিশ্রণে। টাইপিংয়ের জন্য এই প্রশ্নটা একটু ভুল হয়ে গেছিলো, আজকে আবার নিয়ে আসলাম প্রশ্নটি। এটা একটু ঠিক করে নেবে যে পলিকট কিসের মিশ্রণে প্রস্তুত করা হয়? কটন নাইলন, পলিস্টার নাইলন, পলিস্টার কটন, পলিস্টার পশম। এর সঠিক অ্যান্সারটি হচ্ছে পলিস্টার কটন। এটা হচ্ছে পলিকট কিসের মিশ্রণে প্রস্তুত করা হয়। কালকে এই প্রশ্নটি ভুল করে অন্য প্রশ্নে দেওয়া হয়েছিল, এটা একটু তোমরা ঠিক করে নেবে। নেক্সট প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? বিন্দুসার, অজাতশত্রু, অশোক, বৃহদ্রথ। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 26 নম্বর প্রশ্নের জন্যে?
চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন? বিন্দুসার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? গরু, কুকুর, পায়রা, গিরগিটি। এটা আগের দিনে তোমাদের হোমওয়ার্ক ছিল। নিম্নলিখিত কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে এই প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে গরু। তাহলে রুমিন্যান্ট পাকস্থলী দেখা যায় কোন প্রাণীতে? সেটি হচ্ছে গরু। সঠিক অ্যান্সার হবে গরু। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি কোনটি? তাহলে 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতবর্ষের প্রাচীনতম তৈলখনি কোনটি? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে? ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? মরান, বোম্বে হাই, ডিগবয়, অঙ্কালেশ্বর। তাহলে 28 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? প্রাচীনতম তৈলখনি কোনটি? সঠিক অ্যান্সার তাহলে কোনটি এই প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডিগবয়। ভারতের প্রাচীনতম তৈলখনি হচ্ছে ডিগবয়। নেক্সট প্রশ্ন, অ্যান অটোবায়োগ্রাফি বইটি কার লেখা? রবিশঙ্কর, পিটি ঊষা, জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী। তাহলে 29 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? অ্যান অটোবায়োগ্রাফি বইটি কার লেখা? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 29 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি পলিমরফিক প্রজাতি? নিম্নলিখিত কোনটি একটি পলিমরফিক প্রজাতি? মাকড়সা, গরিলা, পিঁপড়ে, কেঁচো। এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই তোমরা এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানাবে যে কোনটি পলিমরফিক প্রজাতি। এই ছিল আমাদের কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং একটি লাইক করে দেবে। এবং আজকে এখানেই আমরা ক্লাসটি শেষ করব।